আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি লাইব্রেরি অ্যান্ড ভয়েস কর্তৃক আয়োজিত স্কুল লাইব্রেরি লিডারশিপ প্রোগ্রামে। আমি মোহাম্মদ ফজলে রাব্বি, গ্রুপ সি থেকে। আমরা জানি বাংলাদেশের স্কুল লাইব্রেরিগুলোর অবস্থা কেমন। তো বাংলাদেশের স্কুল লাইব্রেরিগুলো বিভিন্ন পর্যায়ে তারা সমস্যার সম্মুখীন হয় বিভিন্ন ধরনের। তার মধ্যে একটা সমস্যার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং তার সম্ভাব্য ফলাফল, সলিউশন কি হতে পারে, সেটা সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের বেশিরভাগ লাইব্রেরিগুলো, স্কুল লাইব্রেরিগুলো যেটা ফেস করে সেটা হচ্ছে অপর্যাপ্ত রিসোর্স এবং আউটডেটেড ম্যাটেরিয়ালস। এই অপর্যাপ্ত রিসোর্স এবং আউটডেটেড ম্যাটেরিয়ালস আমাদের দেশের যত স্কুল লাইব্রেরি আছে, দেখা যায় বেশিরভাগ লাইব্রেরিগুলোই বন্ধ থাকে। কারণ সেগুলোর যেসব ডকুমেন্ট নিয়ে থাকে, যেসব বই নিয়ে থাকে, সেগুলো অপর্যাপ্ত এবং অনেক আগের। এই কারণে কেউ ইউজ করে না, পড়ে থাকে লাইব্রেরিগুলো। তো এই সমস্যাটাকে যদি আমরা আরো গভীরভাবে বুঝতে চাই, তাহলে এর ভিতরের আরো পয়েন্ট গুলো আমাদেরকে বুঝতে হবে। শুরুতে আসি এই আহ, অপর্যাপ্ত যেসব রিসোর্স আছে এগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। প্রথমত, ল্যাক অফ টেক্সট বুক বিয়ন্ড দ্য গভর্নমেন্ট প্রোভাইডেড ওয়ান্স। অর্থাৎ আমাদের জানি ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সরকার আমাদেরকে বই দেয়, কিন্তু সেক্ষেত্রে আমাদের আহ, পাঠ্য বইয়ের পাশাপাশি যেসব সহায়ক বই হতে পারে, যেমন জেনারেল সায়েন্স, ম্যাথ, বাংলা সাহিত্য, এই ধরনের বইগুলো আমাদের স্কুল লাইব্রেরিগুলোতে থাকে না। ফিউ অর নো রেফারেন্স বুকস। এই শিক্ষার্থীরা তাদের বোঝার জন্য যেসব ডিকশনারি বা এনসাইক্লোপিডিয়া, যেখানে বিভিন্ন টার্মিনোলজি অনেক অনেক বিস্তারিত ভাবে, অনেক উদাহরণের সাথে অনেক আলোচনা করা হয়, এই ধরনের বইগুলো স্কুল লাইব্রেরিগুলোতে থাকে না। মিনিমাল রিসোর্স ফর ডিফারেন্ট রিডিং লেভেলস। ক্লাস 6 এর একটা শিক্ষার্থী যত সহজে একটা টপিক বুঝবে, ক্লাস 10 এর আরেকটা শিক্ষার্থী তার চেয়ে আরো ইজিলি বুঝবে এবং তাকে সে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজেও বুঝতে পারবে। তো সুতরাং ক্লাস 10 এর জন্য একটা বই যদি ক্রয় করে লাইব্রেরি, ক্লাস 6 এর জন্য সেই রকম রিডিং লেভেল অনুযায়ী, সেই ধরনের ভাষা, সেই ধরনের গ্রাফিক্স অনুযায়ী বই কেনা উচিত। এই ধরনের রিডিং লেভেল অনুযায়ী রিসোর্স কেনা হয় না। এদিক দিয়েও একটা অপর্যাপ্ততা রয়েছে। এবং লোকাল বুকস এবং বিভিন্ন লোকাল বুকস ধরেন ধরে না যাক যাক যে মুন্সিগঞ্জের একটা লাইব্রেরি, তাহলে মুন্সিগঞ্জের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে বা মুন্সিগঞ্জকে রিপ্রেজেন্ট করে এমন বইগুলো স্থানীয় লাইব্রেরিগুলোতে থাকে না। বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বই, যেমন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই এই ধরনের বইগুলো লাইব্রেরিতে খুবই কম থাকে। এবং সবার শেষে যদি বলা যায়, তাহলে বলবো আউটডেটেড ম্যাটেরিয়ালস। দেখা যায় এখনো কোনো কোনো লাইব্রেরিতে এমন বই আছে যেগুলোতে বলা হচ্ছে প্লুটো হচ্ছে আমাদের একটি গ্রহ, অথবা আইসিটি বইয়ে দেখা যাচ্ছে যে ফ্লপি ডিস্ক পড়ানো হচ্ছে, যেটা এখন ব্যবহার নাই। ইংলিশ গ্রামারে দেখা যাচ্ছে যে যেটা কারিকুলাম চেঞ্জ করে দিয়েছে এনসিটিভি, তারপরে ওই ওই আগের কারিকুলামের একটা বই পড়ে আছে। অথবা দেখা যায় যে ঢাকাকে লিখতেছে ঢাক্কা, মানে যেটা আগের নাম ছিল। মানে এই ধরনের আউটডেটেড বইগুলো চেঞ্জ করা হয় না। এগুলো একদম রিয়েল লাইফ প্রবলেম। আপনারা যে কোনো স্কুল লাইব্রেরিতে গেলে এগুলো ফেস করবেন। তাহলে এটা থেকে বের হয়ে আসার উপায় কি? এটার সলিউশন কি হতে পারে? সম্ভাব্য সলিউশন হতে পারে লাইব্রেরির জন্য সেপারেট বাজেট দেওয়া। আমরা সাধারণত দেখি স্কুল লাইব্রেরিকে তেমন মূল্যায়ন করা হয় না। তারা ক্লাসরুমের জন্য যে বাজেট, তার সঙ্গে লাইব্রেরিরও একটা বাজেট রেখে দেয় ক্লাসরুমের সাথে। কিন্তু এটা অথরিটিকে বুঝতে হবে যে লাইব্রেরি হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট পার্ট অফ স্কুল। সুতরাং লাইব্রেরির জন্য আলাদা একটা বাজেট দেওয়া উচিত, যাতে লাইব্রেরি স্বয়ংসম্পূর্ণ হতে পারে। 2 নম্বরে বলছে এনজিও অথবা ডোনারদের থেকে নেওয়া। আমরা জানি যদি বাংলাদেশের ক্ষেত্রে ফান্ড বা বাজেট একটা বিশাল বড় জিনিস, একটা বড় কনস্ট্রেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা বিভিন্ন এনজিও, যেমন জাগো বাংলাদেশ অথবা ব্র্যাক বা রিলিজিয়াস অর বিভিন্ন ধরনের যেসব সোশ্যাল অর্গানাইজেশন গুলো আছে, তাদের কাছ থেকে, অথবা স্থানীয় যেসব মানুষ সমাজ সংস্কারে ভূমিকা রাখে, বা বিত্তশালী মানুষ যারা নিয়মিত এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে থাকে, তাদের কাছ থেকে আমরা ফান্ড নিতে পারি। সেটা ডিরেক্টলি বই ফান্ড নেওয়া যেতে পারে, অথবা টাকা পয়সা বা বাজেট নেওয়া যেতে পারে। তারপরে বলা হয়েছে ডিজিটাল লাইব্রেরি। একটা লাইব্রেরিতে যদি আমরা 10টা 15টা বা 20টা একটা ল্যাব, মানে লাইব্রেরির পাশে একটা ল্যাবের ব্যবস্থা করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সেটা অনেকগুলো বই কেনার থেকে ফ্রিতে অনেক আপডেটেড বই পাওয়া যাবে, প্লাস হচ্ছে অনেক পিডিএফ পাওয়া যাবে। এক্ষেত্রে লাইব্রেরির ব্যয় সাশ্রয় হবে। আহ, তারপরে বলা হচ্ছে একটা ট্রেন্ড
লাইব্রেরিয়ান অ্যাপয়েন্ট করতে হবে, কারণ এই লাইব্রেরিয়ান যদি অ্যাপয়েন্ট করা হয় তাহলে এইদিকে যতগুলো আমি সমস্যা বলেছি সবগুলো সমস্যার সমাধান তিনি করতে পারবেন। এবং সর্বশেষ, যেসব আউটডেটেড ম্যাটেরিয়ালস আছে শিক্ষক এবং লাইব্রেরিয়ানের সহায়তায় সেগুলোকে উইট করে দিতে হবে, ছাঁটাই করতে হবে, এবং কি বই আনা যায় নতুন কারিকুলামের উপর ভিত্তি করে, এবং আপডেট আপডেট কি ম্যাটেরিয়ালস আনা যায় সেগুলোকে আমরা লাইব্রেরিয়ান এবং শিক্ষকদের সহায়তায় পারচেস করতে হবে। এভাবে আমরা ইনএডুকেসি একটা লাইব্রেরির অপর্যাপ্ত বই এবং তাদের যে আউটডেটেড বই এই সমস্যার সমাধান করতে পারি এবং স্কুল লাইব্রেরিকে আরো সুন্দর এবং আপডেট করতে পারি। ধন্যবাদ সবাইকে।